যারা বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসিআর আবেদন করতে চান এবং হচ্ছে যে যাদের স্বপ্ন ডিফেন্সে, ঠিক আছে, যাদের স্বপ্ন ডিফেন্স এবং বয়স শেষ, অন্যান্য বাহিনীতে বয়স শেষ, তারা কিন্তু এমওডিসিআর আসতে পারেন। সো 54তম এন্ট্রি নিয়োগ কবে আসবে এবং কোন কোন ট্রেড থাকবে এবং কোন ট্রেড ভালো হবে, ঠিক আছে, এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সো ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন। সো লাস্ট যে আবেদনটা হয়েছিল 53তম এন্ট্রির বাংলাদেশ বিমান বাহিনীর, সেটা যোগদানের সম্ভবত তারা কিন্তু আপনার 7 সেপ্টেম্বর হয়ে গিয়েছে 2025 সালে। সো যারা যারা এখন সিলেক্টেড হয়েছিল তারা কিন্তু অলরেডি ট্রেনিং করতেছে, ঠিক আছে। লালমনিরহাট তাদের ট্রেনিং হয়। সো লালমনিরহাট তাদের ট্রেনিং হয় যেহেতু, সো তারা লালমনিরহাট ট্রেনিং করেতেছে। এবং কথা হচ্ছে যে 54তম এন্ট্রি নিয়োগ কবে আসবে। সো ধারাবাহিকভাবে বলতে গেলে যে বাংলাদেশ বিমান বাহিনীর 54তম এন্ট্রি নিয়োগ কিন্তু প্রত্যেক বছরই আসে এবং প্রত্যেক বছর কোন তারিখে আসবে সেটা কিন্তু আমি জানতে পেরেছি তাদের ওয়েবসাইটের মাধ্যমে এবং হচ্ছে যে তাদেরকে মেল করে। সো ধৈর্য সহকারে ভিডিও দেখেন, আমি লাস্টে বলে দেবো যে 2026 সালে কোন তারিখে নিশ্চয়ই আসবে এবং কোন কোন ট্রেডগুলো থাকবে, আপনার জন্য কোন ট্রেডটা ভালো হবে। সো আমি আজকে একটু আলোচনা করবো যে এমওডিসিআরে হচ্ছে যে আপনার বয়স কত লাগে এবং শিক্ষাগত যোগ্যতা কত লাগে। আপনি যদি এসএসসিতে 2.50 অথবা 2.00 পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ট্রেড এমওডিসিআরে কিন্তু আপনি আবেদন করতে পারেন। বয়স কিন্তু 16 থেকে 21 বছর পর্যন্ত থাকবে। হ্যাঁ, বিজ্ঞপ্তি সার্কুলার অনুযায়ী ট্রেনিং যত তারিখ থেকে আপনার ট্রেনিং শুরু হবে সেই তারিখ থেকে শুরু করে আপনার 16 থেকে 21 বছর পর্যন্ত কিন্তু আপনার থাকতে হবে। তো ঠিক আছে, বুকের মাপ থাকতে হবে আপনাকে 30 থেকে 32 ইঞ্চি, মানে স্বাভাবিক 30 ইঞ্চি এবং প্রসারিত 32 ইঞ্চি, ঠিক আছে। চোখ 6/6 থাকতে হবে এবং ওজন হচ্ছে যে বয়স এবং উচ্চতা অনুযায়ী ঠিক থাকতে হবে। সো যাদের স্বপ্ন ডিফেন্স তারা কিন্তু অবশ্যই এই রুলসগুলো ফলো করবেন, ঠিক আছে। নিয়মিত খাবার, নিয়মিত ব্যায়াম আছে যে, তারপর হচ্ছে যে আপনার চোখের যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রেখে একটা স্বপ্ন পূরণ করার চেষ্টা করবেন। ওকে। সো বিমান বাহিনী কিন্তু দুইটা সাবজেক্ট পরীক্ষা, একটা হচ্ছে ইংলিশে, একটা ইংলিশ মানে এমওডিসিআরে একটা ইংরেজি, একটা হচ্ছে যে আপনার বাংলা। সো ইংলিশ গ্রামার থেকে কিন্তু সব কোশ্চেন আসে এবং বাংলা গ্রামার থেকে কিন্তু সব কোশ্চেন আসে, ঠিক আছে। ওকে। সো আমি দেখবো যে এখানে এমওডিসিআর এর সুযোগ সুবিধা কি, মানে আপনি এমওডিসিআর এ যদি আপনি চাকরি পান তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন। সো বেতন পাবেন এবং ভাতা পাবেন, উচ্চশিক্ষার জন্য আপনি সুযোগ পাচ্ছেন, জাতিসংঘ মিশনের আপনি সুযোগ পাচ্ছেন। আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনী যোগদান করেন ওয়ারেন্ট অফিসার হলে কিন্তু জাতিসংঘ মিশনের সুযোগ পাওয়া যায়, ঠিক আছে। তারপর সত্যায়ন অধ্যয়নও কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন, মানে আপনার সন্তান বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনার পড়াতে পারেন, বিএফ শাহীন বলেন, ঠিক আছে, যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনি পড়াতে পারেন। বাসস্থান পাচ্ছেন, রেশন পাচ্ছেন, তারপর যাতায়াতের সুযোগ সুবিধা পাচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন, ঠিক আছে। সো কোন কোন জেলা থাকবে, প্রত্যেকটা জেলা কিন্তু 54তম এন্ট্রিতে থাকবে। ওকে, 54তম এন্ট্রিতে কিন্তু প্রত্যেকটা জেলাই থাকবে। ওকে, এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে আরেকটু হুঁশিয়ারি এখানে বলা রয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে যে টাকার বিনিময়ে কি চাকরি হয় কিনা অথবা কোনো লোকের মাধ্যমে চাকরি হয় কিনা। আসলে দেখেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা না একটা কিছু থাকবেই, ঠিক আছে। তবে বাংলাদেশ বিমান বাহিনীতে একদম খুবই হচ্ছে যে আপনার অল্প পরিমাণে এই লিভিংগুলো হয়ে থাকে, ঠিক আছে। সো অযথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, নিজেকে গুছিয়ে নেন, নিজেকে যোগ্য করে তুলেন, দেখবেন আপনার চাকরি আপনার পিছিয়ে পিছিয়ে করতেছে, ঠিক আছে। ওকে, এখন আমি বলবো যে বাংলাদেশ বিমান বাহিনীতে কবে আবেদন দিবে। সো প্রত্যেক বছর অনুযায়ী আমি যদি দেখি যে 2025 সালে আবেদন দিয়েছিল এপ্রিলে, ঠিক আছে, এবং যার আবেদন শেষ হয়েছিল 15 দিন পর্যন্ত রয়েছিল, 30 এপ্রিল পর্যন্ত থেকে 10 এপ্রিল 2025 পর্যন্ত, ঠিক আছে। 3 এপ্রিল আবেদনটা শুরু হয়েছিল এবং 10 এপ্রিল আবেদনটা শেষ হয়েছিল, মানে 10 দিন সময় ছিল, ঠিক আছে। এবং জয়েন ছিল তাদের সেপ্টেম্বর 2025 তারিখে। সো 54তম এন্ট্রির নিয়োগটি আসবে অবশ্যই 2026 সালের 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরের ভিতরে, ঠিক আছে। 2026 সালে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরের ভিতরে কিন্তু 54তম এন্ট্রি নিয়োগ চলে আসবে। কোন ট্রেড থাকবে সেটা আমি দেখাচ্ছি। 53তম এন্ট্রিতে কিন্তু দুইটা ট্রেড ছিল, এমওডিসি ক্লার্ক এবং এমওডিসি জিডি, ঠিক আছে। এমওডিসি ক্লার্ক কিন্তু খুবই অল্প পরিমাণ লোক নেয়, একটা জেলা থেকে একজন, সর্বোচ্চ 2 জন নেয়। পুরা এন্ট্রিতে কিন্তু মানে পুরা এন্ট্রিতে কিন্তু 2 জন নেয়, 2 জন থেকে 3 জন,
সর্বোচ্চ 2 জন নিবে ক্লার্ক ট্রেডে, এবং জিডি থেকে নিবে 50+, ঠিক আছে? কখনো জিডি থেকে 40 জন নেয়, 45 জনের উপরে। সো যাদের হচ্ছে যে অফিসিয়াল কাজ ভালো লাগে বা অফিসিয়াল ধরনের কাজ ভালো লাগে তারা ক্রাকে আবেদন করবেন। আর যাদের হচ্ছে যে রাইফেল, গার্ড ডিউটি অথবা রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকতে অথবা রাইফেল পছন্দ হয়, ঠিক আছে, তাদের হচ্ছে জিডিটি এটা তাদের জন্য বেস্ট। সো ক্লার্ক কিন্তু হচ্ছে যে 2026 সালে দিবে না নিয়োগ, যেহেতু 25 সালে নিয়োগটা দিয়ে দিয়েছে। ওকে, সো ক্লার্ক কিন্তু দিবে না, 26 সালে কিন্তু এমওডিসি জিডিটাই থাকবে। ওকে, সো এমওডিসি জিডি স্যার আপনারা ক্লার্কে কিন্তু আর আবেদন করতে পারবেন না, যেহেতু প্রত্যেক বছরে কিন্তু একবার ক্লার্কের মানে 2 বছর পর পর একবার ক্লার্কের নিয়োগ আসে, ঠিক আছে? সো ক্লার্কের চিন্তা বাদ দেন, তাহলে আপনারা এমওডিসি জিডিতে আবেদন করতে পারবেন। সো আরেকটা সুযোগ হচ্ছে যে আপনার 2026 সালে কিন্তু পে স্কেলও আসবে, ঠিক আছে? এখানে বেসিক কিন্তু 8,800 টাকা বেসিক আপনি ঢুকতে পারেন, কিন্তু 2026 সালে কিন্তু এই বেসিকটা আর থাকবে না। 2026 সালে কিন্তু অন্যান্য বাহিনীর মানে সমান হয়ে যাবে। অন্যান্য বাহিনী যেগুলো আছে আপনার আর্মি, নেভি, এয়ারফোর্সের বিমান সেনা যেটা আছে তাদের সাথে কিন্তু এটা সমান হয়ে যাবে, ঠিক আছে? সো আপনার যাদের স্বপ্ন ডিফেন্সে এবং হচ্ছে যে অন্যান্য বাহিনীতে বয়স শেষ, তারা কিন্তু এই বিমান বাহিনীর এমওডিসি সৈনিকে আবেদন করতে পারেন। পরবর্তী নিয়োগটি আসবে আপনার 2026-এর 7 সেপ্টেম্বর। এই ছিল আজকের এই ছোট ভিডিও। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।